পরীক্ষার বাকি আছে আর মাত্র কয়েক দিন বা কয়েক ঘন্টা। এই জায়গায় পরীক্ষা যে পেছানো বা স্থগিত করা এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকই কথা হচ্ছে। আজকে আমরা একটা ছবি দেখতে পাচ্ছিলাম যে নেত্রকোনায় বন্যা কবলিত অঞ্চলের শিক্ষার্থীদের পূর্ণ পরীক্ষা প্রস্তুতি নিশ্চিত করার জন্য এখানে নেত্রকোনা জেলার সদস্যের উদ্যোগে মূলত একটা স্মারকলিপি জমা দেওয়া হয়েছে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে। তার সাথে এখানে আমরা ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীদের একটা স্মারকলিপি জমা দিতে দেখেছি। সো এখানে কিছু আপডেট আমি ছোটোখাটো একটু দিয়ে দিচ্ছি। পরীক্ষাটা পেছনে এখনও হয়নি, ওরকম কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন না যে পরীক্ষা পিছিয়ে আছে, পরীক্ষার সময় মতোই হবে। তবে বৃষ্টির বেশ কিছু ইনফরমেশন এসেছে যে শুক্রবার থেকে টানা 6 দিন বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে প্রায় কিন্তু যদি এক প্রকার বলি যে আমরা যে 3 জুলাই পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা। এবং টানা বৃষ্টি মানে বুঝো কিন্তু যদি এই বৃষ্টিটা উত্তরাঞ্চলে হয় বা এই বৃষ্টিটা সিলেট বা আসামের ওদিকে হয়, তাহলে কিন্তু সিলেট আবার তলাবে, আবার সিলেট ডুবে যাবে। এখানে বলা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুরে এই বৃষ্টি হইতে পারে। সো এই জায়গায় এই বৃষ্টি যদি হয়ে যায় 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে তাপমাত্রা ঠিকঠাক হলেও, বাট এখানে বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু আরও বিভিন্ন এলাকা প্লাবিত হবে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এবং এখানে আজকে আমরা একটা নিউজ দেখছিলাম যেটা মূলত শিক্ষামন্ত্রীর একটা ইনফরমেশন। তিনি বলেছেন যে পরীক্ষা স্থগিতর ব্যাপারটা নিয়ে তারা চাচ্ছে যদি কোনো এলাকা আবার নতুন করে প্লাবিত হয়, বিশেষ করে সিলেটের কথা, তখন তারা সিদ্ধান্ত নেবে, অগ্রিম চিন্তাভাবনা তারা করবে না। তো এখানে আমার একটা কথা হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর নামে একটা তো প্রতিষ্ঠান আছে যারা কিনা আবহাওয়া প্রেডিক্ট করে যে আবহাওয়া কবে। এখানে কিন্তু পুরো একটা ডিটেলস একটা স্টুডেন্ট স্ক্রিনশট শেয়ার করেছে, এই যে 27 তারিখ। এখানে কিন্তু সবগুলো এই যে দেখতে পাচ্ছ হলুদ এবং হচ্ছে নীল আইকন, এগুলো কিন্তু বৃষ্টির আইকন দেখাচ্ছে। সো দেখা যায় এখানে কিন্তু বৃষ্টি হবে, সেটা তারা কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে টানা অনেক দিন ধরেই কিন্তু এই বৃষ্টিটা চলমান থাকবে। সো এই জায়গায় এই বৃষ্টি হলে যে শিক্ষার্থীদের আরও একটা পরীক্ষা বা প্রভাব পড়বে, আর বিভিন্ন এলাকা প্লাবিত হবে, এটা কিন্তু বলার অপেক্ষা আর রাখে না। আর এখানে কিন্তু অনেকেই দেখা যায় যে বিভিন্ন রকম আপডেট নিয়ে কথা বলছে। বাস্তবিক অর্থে ওই আপডেট বা এই যে পরীক্ষা যে পেছনো এই মুহূর্তে এরকম কোনো চিন্তাভাবনা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়নি। তারা স্রেফ শিক্ষামন্ত্রী এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গতকালকে বলে দিয়েছে যে পরীক্ষাটা পেছবে না, পরীক্ষা টাইম টু টাইম হবে। সো তোমরা প্রস্তুতি যেভাবে নিচ্ছিলা সেভাবে নিতে থাকো, বাট পরীক্ষাটা হয়তো বা নতুন করে যদি আরও এই যে প্রাকৃতিক দুর্যোগের কথা আমরা যেটা বললাম, যে বৃষ্টির কথা, বন্যার কথা যদি হয়, তাহলে হয়তো বা নতুন কোন এলাকা স্থগিত হইতে পারে। এবং এখানে কিন্তু দেখছিলাম আমরা যে যমুনায় নদীর পানি বাড়তে থাকে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এটা কিন্তু যমুনা তীরবর্তী বগুড়ার কথা বলা হয়েছে। এখানে আরেকটা নিউজ দেখছিলাম যে 28 থেকে 3 জুলাই টানা বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া অফিস এই যে একটা প্রেডিকশন করেছে তারা যে এতদিন পর্যন্ত বৃষ্টি থাকবে, এই বিষয়গুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ভাবছে না। আর এখানে একটা কথা আমি বলতে চাই যে স্মারকলিপিটা যে জমা দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে, সেখানে কিন্তু একটা ব্যাপার বলা হয়েছিল যে এই জুন জুলাই মাস হচ্ছে বৃষ্টির মাস। তো এই জুন জুলাই মাসে আমরা যেন পরীক্ষাটা না নিয়ে আগস্ট মাসে পরীক্ষাটা নিলে সবচেয়ে ভালো হবে, এমনটা তারা বলেছিল। এবং তার সাথে এখানে কিন্তু আরও বেশ কিছু রিকোয়ারমেন্ট ছিল। তবে যদি এই পরীক্ষার মাঝখানে কারো পরীক্ষা পেছোচ্ছে, এখন সিলেট বোর্ডের পরীক্ষা পেছোচ্ছে, সামনে যদি আরও একটা বোর্ড পরীক্ষা স্থগিত করে 2-3টা পরীক্ষা, তখন কিন্তু হজবরল একটা পরিস্থিতি তৈরি হবে। কার পরীক্ষা স্থগিত, কার পরীক্ষা চলছে, এটা কেউ জানবে না, কেউ বুঝতেছে না। সেই জায়গায় তোমরা চেষ্টা করো বা দেখো এখন কি হয়। এখানে তোমাদের হাতে কোনো কিছু নাই, সারাদিন কমেন্ট করে লাইভ করে বা বিভিন্ন জায়গায় ভিডিও দেখে আর লাভ নেই। বাট নর্মালি পরীক্ষা মতো হবে। বাট বৃষ্টিটা নিয়ে আমরা একটু যথেষ্ট পরিমাণের বলা যায় যে আশাবাদী যে বৃষ্টির কারণে হয়তো বা নতুন কোনো এলাকা প্লাবিত হলে হয়তো বা তারা সিদ্ধান্ত নিতে পারে। বাট এটা কিন্তু ভালো ডিসিশন না। আমরা চাই না বৃষ্টি হোক, কিন্তু পরীক্ষাটা পেছনোটা দরকার, এটা আমি মনে করি। এবং এটা যৌক্তিক একটা দাবি, সবাই এটা বলেছে। এবং আজকে আমরা একটা কথা শুনছিলাম যে এক ভাই, ওই যে বড় ভাই বলছিল যে পরীক্ষাটা যদি চলে তো কারো কোনো কিন্তু ক্ষতি হবে না, পরীক্ষা পেছলেও কারো কোনো ক্ষতি হবে না, পরীক্ষাটা পেছলেও কারো কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি পরীক্ষাটা পেছ হয় তাহলে অনেকের লাভ হবে। আর এটা হচ্ছে ঢাকার একটা চিত্র, যেটা মেট্রোর নিচে একটা চিত্র দেখতে পাচ্ছ যে বৃষ্টির কী অবস্থা। মেবি শেওড়াপাড়া কাজীপাড়ার দিকটা আর শুনবে না, এটাই হচ্ছে মূল কথা। সে হচ্ছে আপাতত তোমাদের এই টুকটাক এক্সাম নিয়ে সর্বশেষ আপডেট যেটা আজকে আমাদের কাছে ছিল। সো এখন দেখো কি হয়, বিভিন্ন জায়গায় স্মারকলিপি জমা দিতে হয়তো বা ময়মনসিংহ বোর্ডে যদি নেত্রকোনা বা বিভিন্ন জায়গার বন্যা অবস্থা খুবই খারাপ হয়, তো হয়তো বা ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা স্থগিত
হইতে পারে। সেই হচ্ছে বিষয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।